নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে আবার স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল বিদ্যাসাগর কোচিং সেন্টারে। তো যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, আবার আজকে লাভ ক্ষতির অঙ্ক হবে। লাভ ক্ষতি পার্ট 2 এটা। এর আগে লাভ ক্ষতির প্রথম পার্টটা বুঝিয়ে দিয়েছিলাম। তো একটা কাজ করো, তোমরা যদি প্রথম পার্টটা না দেখে থাকো তো অবশ্যই ডিসক্রিপশন বক্সে পার্ট 1 এর লিঙ্ক পেয়ে যাবে, ওটা দেখে আসো, তারপরে এই ভিডিওটা দেখো, না তো একটু বুঝতে অসুবিধা হবে, ঠিক আছে? তাও আমি একটু হালকা করে বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা, পেজ নম্বর মনে পড়ছে না এরকম, কিন্তু কোষে দেখি 10.1 বের করো। হ্যাঁ সবাই, বইয়ের কোষে দেখি 10.1, ঠিক আছে? ক্লাস 9 কোষে দেখি 10.1 চ্যাপ্টার বের করো, ঠিক আছে? তাও আমি একটু হালকা করে বুঝিয়ে দিচ্ছি লাভ ক্ষতি জিনিসটা কি। দেখো, তুমি 100 টাকা নিয়ে একটা ব্যবসা শুরু করলে, যদি 80 টাকা তোমার উঠলো, মানে 100 টাকায় একটা জিনিস কিনেছিলে আর বিক্রি করলে 80 টাকায়, তাহলে তোমার ক টাকা লস হলো? 20 টাকা। কত কি হলো? 20 টাকা ক্ষতি হলো। আবার 100 টাকায় আবার একটা জিনিস কিনেছিলে, বিক্রি করেছে এবার 120 টাকায়, তো ক টাকা লাভ হলো? 20 টাকা লাভ হলো না? 20 টাকা লাভ হলো, ঠিক আছে? তো দেখো, 100কে বেস করে যখন কোনো জিনিস আসবে তো এটা পার্সেন্ট হয়ে যাবে, 20% হয়ে যাবে, ঠিক আছে? এখানে 20% হয়ে যাবে। এটা কি? এটা হয়ে গেল ক্ষতি, আর এটা হয়ে গেল লাভ, ঠিক আছে? 20% লাভ হলো, ঠিক আছে? মানে 100কে বেস করে, মানে 100 এটা কি? এটা কি ক্রয় মূল্য। ক্রয় মূল্য মানে যেটা পুঁজি তুমি লাগালে, যেটা পুঁজি লাগিয়েছো সেটা হলো ক্রয় মূল্য, আর যেটা দামে তুমি বিক্রি করছো লোকের কাছে সেটা হলো বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য। দেখো, এই দামে তুমি কিনেছিলে কোথাও থেকে, হোলসেল বা পাইকারি, আর এই দামে তুমি বিক্রি করছো, 100 টাকায় কিনে 120 টাকায় বিক্রি করছো, তো লাভ কত হলো? 20 টাকা, মানে 20%। 100তে ক টাকা লাভ হলো? তুমি টাকা কত লাগিয়েছিলেন, তোমার কাছে পুঁজি কত ছিল? 100 টাকা। লাভ ক টাকা হয়েছে? 20 টাকা। যখনই 100তে লাভ চলে আসবে তখন ওটা পার্সেন্টেজ হয়ে যাবে, ঠিক আছে? তো দেখো, এর আগের পার্টটা আমি ভালো করে বুঝিয়ে দিয়েছি, তো এর আগের পার্টটা দেখে এসো। এটা জাস্ট আমি একটু খালি ছোঁয়া দিলাম যাতে তোমাদের মনে পড়ে যায়। তো একটা অঙ্ক তোমাদের জন্য, দেখো, 50 টাকায় তুমি 50 টাকা তোমার কাছে পুঁজি ছিল, আর তোমার লাভ হয়েছে 10 টাকা। 10 টাকা লাভ হয়েছে। 50 টাকা তোমার কাছে পুঁজি ছিল, কোনো একটা জিনিস ব্যবসা শুরু করেছিলে বা কোনো একটা জিনিস বিক্রি করে 10 টাকা লাভ হয়েছে, তাহলে শতকরা কত লাভ হয়েছে? শতকরা লাভ কত? এখন এইগুলো অঙ্ক খুব পাবে বইয়ে, তোমাদের বইয়ে শতকরা লাভ কত, এটা কিভাবে বের করবে বলো? 50 টাকায় 10 টাকা লাভ হয়েছে, তাহলে শতকরা লাভ কত? যখনই শতকরা লাভ কথাটা চলে আসবে, শতকরা কথাটা মানে 100 টাকায় লাভ কত হয়েছে। 100 টাকায় লাভ কত হয়েছে, শতকরা মানে হলো 100। সবসময় শতকরা মানে মনে রাখবে 100। শতকরা ইংরেজি হলো পার্সেন্টেজ, পার্সেন্টেজ মানে হলো 100। 100 টাকায় লাভ কত হলো? তো এখানে সিম্পলি এক্স ধরে বের করে নিবে, কোনাকুনি কোনাকুনি গুণ, মানে 50 x সমান সমান হয়ে গেল 100 গুণিত 10, বা x সমান সমান হয়ে গেল 100 গুণিত 10 বাই 50, 20 টাকা। কত টাকা? 20 টাকা, মানে 20%। যখনই 100তে বের করবে তখনই 20% বলবে, ঠিক আছে? এবার দেখো, এটা তো তোমরা বইয়ে এভাবে অঙ্ক করবে, বইয়ের অঙ্কগুলো খাতাতে যখন করবে তো এই নিয়মে করবে সব অঙ্ক, কিন্তু দেখো এটা মুখে মুখে বেরিয়ে যেত। দেখো, এটা মুখে মুখে বেরিয়ে যেত। 50 টাকাতে লাভ ক টাকা হচ্ছে? 10 টাকা। 50 টাকাতে লাভ কত টাকা হচ্ছে? 10 টাকা। তাহলে 100 টাকাতে কত হবে? 20 টাকা। এমনিতে তুমি বুঝতে পারছো কেন? 50 থেকে 100 2 গুণ, 50 থেকে 100 2 গুণ কিনা, তাহলে এখান থেকে যেটা লাভ হবে সেটাও তো 2 গুণ হবে কিনা, 20 টাকা। সেম এভাবে করে তোমরা করতে পারো, কিন্তু এটা এইভাবে করে তোমরা খাতাতে করবে না। এটা জাস্ট আমি বুঝার জন্য বললাম, যে শতকরা লাভের ব্যাপারটা কি সেটা বোঝার জন্য বললাম, ঠিক আছে? যখনই শতকরা লাভ বের করতে বলবে তখনই 100 ধরে বের করতে হবে, নিচে 100 ধরে বের করতে হবে, উপরে দুটো সংখ্যা দিয়ে দিবে এমনি, আর নিচে তোমাকে 100 ধরে বের করতে হবে। 100 ধরে বের করতে হবে এবার করে জিজ্ঞাসা দিয়ে তৈরাসিক পদ্ধতিতে, ঠিক আছে? তো চলো এবার দেখো বইয়ের অঙ্ক। দেখো, বইয়ের আজকে শুরু হবে তোমার 8 নম্বর অঙ্ক থেকে। হ্যাঁ, 8 নম্বর অঙ্ক থেকে, ঠিক আছে? দেখো, 8 নম্বর অঙ্কে বলেছে, আমার বন্ধু একটি গল্পের বই 25% ছাড়ে কিনলো। যদি ওই বইটি সে লিখিত মূল্যের উপর বিক্রি করে তাহলে সে শতকরা কত টাকা লাভ করবে, হিসাব করি। দেখো, স্ক্রিনে তোমাদের অঙ্কটা উঠছে, তোমরা দেখে নাও। দেখো, বলেছে 9 নম্বর অঙ্ক, বলেছে যে আমার বন্ধু একটি গল্পের বই লিখিত মূল্যের উপর 25% ছাড়ে কিনলো। লিখিত মূল্যের উপর 25% ছাড়ে কিনলো, মানে বলছে একটা গল্পের বই আছে এরকম, ওখানে কোনো একটা দাম লেখা আছে, ও জানে না, কোনো একটা দাম লেখা আছে, ওটাতেও 25% কি দিয়েছে? ছাড় পেয়েছে, বইটাতে 25% ছাড় পেয়েছে, তারপরে বইটা কিনেছে। তো তুমি ধরে নাও, ধরি বইটির লিখিত মূল্য, দেখো আমি বইটির লিখিত মূল্য ধরে নিলাম 100 টাকা, বইয়ে লেখা ছিল 100 টাকা, তো আমি এখানে লিখে দিলাম, ধরে নিলাম 100 টাকা। ধরি বইটির লিখিত মূল্য 100 টাকা।
25% ছাড় পেয়েছে, বইটাতে কত পার্সেন্ট ছাড় পেয়েছে? 25%। তাহলে 25% কত পার্সেন্ট ছাড় পেয়েছে? 25%। 25% ছাড় পেলে দাম কত হয়ে যায়? 25% ছাড় পেলে দাম কত হয়ে যাবে বলো? 100 টাকায় 25% ছাড় পেয়েছে, তাহলে ক টাকা দাম হয়ে যাবে? ক টাকা দাম হয়ে যাবে বলো? 75 টাকা। ক টাকা? 75 টাকা। দেখো বইটাতে লেখা ছিল 100 টাকা, ও 25% ছাড় পেয়েছে বইটাতে, তাহলে দাম কত হয়ে গেল? 75 টাকা। লেখা ছিল 100, কিন্তু কিনেছে কত টাকায়? 75 টাকায়। এবার বলছে বন্ধুটা বাড়ি আসলো, বন্ধুটা বইটা নিয়ে বাড়ি চলে আসলো, বাড়ি এসে অন্য একটা লোকের কাছে বলেছে, অন্য একটা লোকের কাছে এই দামে বিক্রি করে দিল, মানে 100 টাকায় বিক্রি করে দিল। বাড়ি এসে ও 100 টাকায় বিক্রি করে দিল, তার ওর লাভ শতকরা কত হয়েছে? কিনেছে ক টাকায়? 75 টাকায়। বিক্রি করছে ক টাকায়? 100 টাকায়। বাড়ি এসে ও লিখা যেটা দাম ছিল ওটাতেই বিক্রি করে দিয়েছে, কিন্তু ও কিনে এনেছিল আবার ছাড় দিয়ে, ছাড় পেয়ে কিনে এনেছিল। তো এখানে অতএব দিয়ে লেখো বন্ধু বইটি লিখিত, দেখো যেটা দাম লেখা আছে ওটাতেই বিক্রি করে দিয়েছে, লিখিত দামে বিক্রি করলে দেখো 75 টাকায় কিনেছিল আর বাড়ি এসে আবার 100 টাকায় বিক্রি করে দিচ্ছে, তাহলে লাভ ক টাকা হয়ে গেল? 25 টাকা লাভ হয়ে গেল না? লাভ ক টাকা হয়ে গেল? 25 টাকা। 75 টাকায় কিনে 100 টাকায় বিক্রি করেছে, তাহলে ক টাকা লাভ হয়ে গেল বলো? 75 টাকায় কিনে 100 টাকায় বিক্রি করলো, তাহলে লাভ কত হয়ে গেল? 25 টাকা। ক টাকা? 25 টাকা। দেখো এবার একটা জিনিস পেয়েছিল, বইটা কিনেছিল ক টাকায়? ও 75 টাকায়। লাভ ক টাকা হয়েছে? 25 টাকা। দেখো 75 টাকা পুঁজি লাগালে লাভ কত টাকা হয়ে গেল? 25 টাকা। 75 টাকা পুঁজি লাগিয়েছিল, লাভ হয়ে গেল 25 টাকা, তাহলে 100 টাকা পুঁজি লাগালে লাভ কত হবে? শতকরা বের করার নিয়ম তো এটা। তাহলে এরকম করে করবো, ক্রয় মূল্য, আচ্ছা এখানে লিখে দিবে তোমরা গণিতের ভাষায় সমস্যাটি, সবটা অঙ্কে যখনই আমি ত্রৈরাশিক বের করতে যাবো তখন লিখে দিবে গণিতের ভাষায় সমস্যাটি ক্রয় মূল্য লাভ, ক্রয় মূল্য তারপরে লাভ। দেখো ক্রয় মূল্য মানে ক টাকা পুঁজি লাগিয়েছিল? 75 টাকা পুঁজি লাগিয়েছিল। 75 টাকা পুঁজি লাগিয়ে লাভ ক টাকা হয়ে গেছে? 25 টাকা লাভ হয়ে গেছে। তাহলে 100 টাকা পুঁজি লাগালে লাভ ক টাকা হয়ে গেল? মানে শতকরা বের করতে গেলে সবসময় 100 টাকা দিয়ে ধরতে হবে, ঠিক আছে? তো আমরা এখানে এক্স ধরে নিলাম, কোনাকুনি গুণ ডিরেক্ট করছি, বড় হয়ে গেছে বলে এখন ডিরেক্ট করছি, বুঝলে? আর ওইভাবে করে সাজাচ্ছি না। সবসময় এগুলো সবসময় মনে রাখবে, বেশিরভাগ ক্ষেত্রে সরল সম্পর্ক হবে, এটাও সরল সম্পর্ক। 75 টাকা লাগিয়ে যদি 25 টাকা লাভ হয়, 100 টাকা লাগিয়ে বেশি লাভ হবে, তাহলে সরল সম্পর্ক। তাহলে ডিরেক্ট করবো 75 x সমান সমান হয়ে গেল 100 গুণিত 25। তাহলে x সমান সমান কত হয়ে যাবে? 100 গুণিত 25 বাই 75। 25 কে 3 দিয়ে করলাম, আর থাকলো কত? উপরে থাকলো 100, নিচে থাকলো 3। এবার মানে 100 কে 3 দিয়ে ভাগ করতে হবে। 100 কে 3 দিয়ে ভাগ করো, কত হয়ে যাবে 3 দিয়ে ভাগ করলে? 9, এখানে কত? 10, আবার 3 দিয়ে দিলাম 10, থাকলো কত? 33 পূর্ণ 1 এর 3। কত থাকলো? 33 পূর্ণ 1 এর 3। উত্তর কত হলো? 33 পূর্ণ 1 এর 3। কিছুই ছিল না, 33 পূর্ণ 1 এর 3%। শতকরা যখনই বের করতে বলবে তখনই পার্সেন্টেজ কথাটা দিবে, ঠিক আছে? দেখো অঙ্গটা কিছুই করিনি, বলেছে আমার বন্ধু একটা দোকান গেছিল, দোকান থেকে একটা বই কিনে এনেছে, বইটার লিখিত মূল্যের উপরে 25% ছাড় পেয়েছে। তো আমরা জানি না লিখিত মূল্য কত ছিল, তো আমরা ধরে নিলাম, ধরি লিখিত মূল্য 100 টাকা, তাহলে যদি 25% ছাড় পায় তাহলে বইটার দাম কত হয়ে যাবে? 75 টাকা। এবার বাড়ি এসে কি করেছে ও? চালাকি করে যেটা বইয়ে দাম লেখা আছে ওটা দামে বিক্রি করে দিয়েছে, তাহলে 75 টাকায় কিনে ও 100 টাকায় বিক্রি করেছে, তাহলে লাভ কত টাকা হলো? 25 টাকা। তাহলে দেখো 75 টাকা পুঁজি লাগিয়ে লাভ হয়ে গেল 25 টাকা, তাহলে 100 টাকা পুঁজি লাগিয়ে লাভ কত হতো? তারপর এটা ক্যালকুলেশন করে দিলাম, এটুকুই অঙ্ক, আর কিছু ছিল না 9 নম্বর অঙ্কে। চলো এবার আমরা 9 নম্বর অঙ্কটা দেখে নিই। আগের অঙ্কটা ছিল 8 নম্বর, ওটা ভুল করে আমি 9 লিখে দিয়েছিলাম ওখানে, ঠিক আছে? আগের অঙ্কটা 8 নম্বর ছিল, হ্যাঁ? এবার 9 নম্বর অঙ্ক করি। তো দেখো তোমাদের স্ক্রিনে 9 নম্বর অঙ্কটা দেখতে পাচ্ছ। দেখো বলেছে যে নিয়ামত চাচা 150টা ডিম কিনেছে 5 টাকা করে, মানে প্রতিটা ডিমের দাম 5 টাকা। কিন্তু দোকানে এনে, মানে নিয়ামত চাচার একটা দোকান আছে, দোকানে এনে দেখলো যে 8টি ডিম ফেটে গেছে আর 7টি ডিম পচা বেরিয়েছে। 8টি ডিম ফেটে গেছে আর 7টি ডিম পচা বেরিয়েছে। প্রতিটি ডিম যদি 6 টাকা করে বিক্রি করে তাহলে তার শতকরা লাভ কত হলো বা ক্ষতি কত হলো? দেখো একটা জিনিস দেখো, বলছে 5 টাকা করে
5 টাকা করে কতটি ডিম কিনেছে? 150টি ডিম কিনেছে। 5 টাকা করে কতটি ডিম কিনেছে? 150টি ডিম। 5 টাকা করে 150টি ডিম কিনেছে, তাহলে ক্রয় মূল্য কত হয়ে গেল? অতএব ক্রয় মূল্য কত হয়ে যাবে বলো? মানে ক টাকা পুঁজি লাগলো? ক্রয় মূল্য মানে পুঁজি, টোটালি এক প্রকার ধরে রাখো পুঁজি। ক টাকা লাগলো? 150টা ডিম ক টাকা করে কিনেছে? 5 টাকা করে, মানে কত টাকা লাগলো? 750 টাকা, 750 টাকা। ঠিক আছে, এবার বাড়ি এসে দেখছে কটা ডিম খারাপ হয়ে গেছে। বাড়ি এসে না কি বলছে, দোকানে এসে বলছে তো, আচ্ছা জাস্ট এ সেকেন্ড। দোকানে এনে দেখলেন 8 প্লাস 7, 8 প্লাস 7 মানে কত? 15টি ডিম নষ্ট হয়ে গেছে। দেখো 8টা ডিম ফেটে গেছিল আর 7টা ডিম পচা বেরিয়েছে, নষ্ট হয়ে গেছে। দোকানে এনে দেখছে 15টা ডিম নষ্ট হয়ে গেছে। অতএব বর্তমান ডিম সংখ্যা কতটা ডিম বেঁচে থাকলো? কতটা ডিম বেঁচে থাকলো বলো? 150টা ডিম থেকে 15টা ডিম খারাপ হয়ে গেল, তাহলে কটা ডিম বেঁচে থাকলো? 135টি। ওকে, এবার বলেছে যে ডিমটি বেঁচে থাকলো ওই ডিমটি 6 টাকা করে বিক্রি করেছে। অতএব 6 টাকা করে প্রতিটি ডিম বিক্রি করলে মোট বিক্রয় মূল্য, দেখো 5 টাকা করে কিনেছিল আর বিক্রি করেছে 6 টাকা করে, তাহলে ক টাকা হলো বলো? 135টা ডিম ক টাকা করে বিক্রি করলো? 6 টাকা করে। এটা গুণ করলে হয়ে যাবে 600, আর এদিকে হলো 180, আর 180 মানে এদিকে হলো 600, 180, 810 টাকা। 810 টাকা। দেখো ক্রয় মূল্য কত বেরালো? ক্রয় মূল্য বেরালো 750 টাকা আর বিক্রয় মূল্য বেরালো 810 টাকা, তাহলে লাভ ক টাকা করলো? অতএব লাভ সমান সমান কি? লাভ সমান সমান কি? বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। লাভ সমান সমান কি? বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। মানে য টাকাতে বেচলো আর য টাকা পুঁজি লাগিয়েছিল ওটা বিয়োগ করলে তো লাভ বেরিয়ে যাবে না। লাভ সমান সমান কি? 810 টাকায় বিক্রি করেছে আর কিনেছিল ক টাকায়? 750 টাকায়, তাহলে লাভ ক টাকা হলো? 60 টাকা। লাভ ক টাকা হলো? 60 টাকা। ওকে, দেখো লাভ কত পেয়ে গেলাম? 60 টাকা। ক টাকা পুঁজি লাগিয়েছিল? 750 টাকা। লাভ ক টাকা পেলাম? 60 টাকা। তো এখান থেকে শতকরা আমরা ইজিলি বের করে দিব। এখান থেকে। তো শতকরা কিভাবে বের করব? এখানে কি লিখবো? গণিতের ভাষায় সমস্যাটি, ওটা তোমরা লিখে দিও, আমি লিখলাম না। গণিতের ভাষায় সমস্যাটি জাস্ট ওটা একটা ফর্মালিটি, লিখলেও হবে না লিখলেও হবে। তাহলে কি লিখবো? ক্রয় মূল্য আর এখানে কি? লাভ। ক্রয় মূল্য লাভ। ক টাকা লাগিয়েছিল? 750 টাকা। 750 টাকা লাগিয়ে লাভ ক টাকা হয়েছে? 60 টাকা। 750 টাকা লাগিয়ে ক টাকা লাভ হয়েছে? 60 টাকা। তাহলে 100 টাকা লাগিয়ে ক টাকা লাভ হবে? এটা তোমাকে সিম্পলি করতে হবে। তাহলে দেখো বড় হয়ে গেছে, এখন ডিরেক্ট করবো কোনাকুনি গুণ, বা 750 x সমান সমান 100 গুণিত 60, বা x সমান সমান 100 গুণিত 60 বাই 750, 100 গুণিত 7 বাই 750। দেখো এবার কাটাকাটি কিভাবে করবো? দেখো একটা শূন্য কেটে দিলাম। 75কে যদি 25 দিয়ে ভাগ করিতে হবে 3, 25 দিয়ে যদি 100কে ভাগ করিতে 4, 3 দুগুণী 6, তাহলে কি বাঁচলো? 2 বাঁচলো আর 4 বাঁচলো, মানে 4 দুগুণী 8। 8 লাভ কত হলো? তাহলে 8% লাভ হলো। লাভ কত পার্সেন্ট হলো? 8%। ওকে, কত পার্সেন্ট লাভ হলো? 8%। কি চেয়েছিল? শতকরা লাভ। হ্যাঁ ঠিক আছে। দেখো কিছুই বলেনি, অঙ্কটা বলেছিল যে 150টা ডিম কিনেছে 5 টাকা করে, তাহলে পুঁজি কত লাগলো? 150টা ডিম 5 টাকা করে কিনলে 750 টাকা লাগে। বাড়ি এসে দেখছে লোকটার 15টা ডিম নষ্ট হয়ে গেছে, মানে 8টা ফেটে গেছে, 7টা মানে খারাপ বেরিয়েছে, তাহলে 15টা ডিম নষ্ট হয়ে গেছে। তাহলে বেঁচে কটা ডিম থাকলো? 135টা ডিম বেঁচে থাকলো। এবার বলছে বাড়ি এসে যেহেতু দোকানদার তো 6 টাকা করে প্রত্যেকটা ডিম বিক্রি করেছে, তাহলে 135টা ডিম যদি 6 টাকা করে বিক্রি করে তো আমার 810 টাকা হয়ে যাচ্ছে। তাহলে দেখো পুঁজি লাগালো 750 টাকা আর বিক্রি করলে এত টাকা, তাহলে লাভ ক টাকা হয়ে গেল? লাভ হয়ে গেল 810 থেকে 750 বিয়োগ করে দিলাম, তাহলে 60 টাকা লাভ হয়ে গেল। এবার বলছে যে এত টাকা পুঁজি লাগিয়ে আমার 60 টাকা লাভ হচ্ছে, তাহলে 100 টাকা পুঁজি লাগালে ক টাকা হবে? মানে শতকরা বের করতে গেলে সবসময় 100 দিয়ে ধরতে হয়।
750 টাকা পুঁজি লাগিয়ে আমার 60 টাকা লাভ হচ্ছে, 750 টাকা পুঁজি লাগিয়ে 60 টাকা লাভ হচ্ছে, তাহলে 100 টাকা পুঁজি লাগলে ক টাকা লাভ হতো, দিয়ে সিম্পলি এখান থেকে 8% বেরিয়ে গেল। খুবই সোজা অঙ্ক এটা, ঠিক আছে। এরপরে আমরা করবো 10 নম্বর অঙ্ক, ঠিক আছে। 10 নম্বর অঙ্কটা অনেক বড় অঙ্ক আছে, তো একটা কাজ করবো আমরা 10 নম্বর অঙ্কটা এই পার্টে করবো না, এটা আমরা 3 নম্বর পার্টে করবো, ঠিক আছে। একটু বড় আছে অঙ্কটা, আমি ওটাকে ছোট করার চেষ্টা করছি। এমনি বড় করতে গেলে অঙ্কটা এখান থেকে শুরু করে মানে বোর্ডটা মিটিয়ে আবার একটু করতে হবে, ঠিক আছে। ওই জন্য 10 নম্বর অঙ্কটা একটু পরের পার্টে করবো, আমি ওটাকে ছোট করার পদ্ধতি খুঁজছি, ঠিক আছে। এবার আমরা করবো 11 আর 12 নম্বর অঙ্ক। দেখো 10 নম্বর অঙ্কটা পরের পার্টে, ঠিক আছে, মানে পার্ট 3-তে আসবে, পার্ট 3 যেটা অঙ্ক আসবে সেটাতে আসবে, ঠিক আছে, পার্ট 2 আসবে না। এবার আমরা করবো 11 নম্বর অঙ্ক। দেখো 11 নম্বর অঙ্কটা সবাই দেখো, বইয়ে দেখো কি লেখা আছে। লেখা আছে 1 টাকায় মানে টাকায় মানে 1 টাকা, 1 টাকায় 12টি জিনিস বিক্রি করলে মানে 1 টাকায় 12 পিস কিছু বিক্রি করলে 4% লাভ হয়, 4% ক্ষতি হয়। সেম 1 টাকায় কটি জিনিস বিক্রি করলে আমার 44% লাভ হবে। 1 টাকায় 12টি জিনিস বিক্রি করলে আমার 4% ক্ষতি হয়, সেম 1 টাকায় কটি জিনিস বিক্রি করলে আমার 44% লাভ হবে। তো দেখো কি বলেছে, দেখো এই অঙ্কটা আমি যদি এক্স ধরে করি তো আমার অনেক বড় হয়ে যাবে, এক্স ধরে করলে আমার অঙ্কটা অনেক বড় হয়ে যাবে, ঠিক আছে। তোমাদের স্কুলে বা কোথাও যেখানে তোমরা পড়ো সেখানে এক্স ধরে করাবে, কিন্তু একটা ছোট্ট নিয়মে অঙ্কটা করা যায়, ঠিক আছে। দেখো ছোট্ট নিয়মটা দেখো, আমি ধরে নিলাম, আমি একটা জিনিস ধরে নিলাম, ধরি ক্রয় মূল্য, মানে ক্রয় মূল্য মানে যেটা আমি পুঁজি লাগিয়েছি, কোনো একটা জিনিস কিনেছি তো 12টা করে বেচছি, আবার কটা করে বেচবো এখন 1 টাকায়, তো ধরি আমি 100 টাকার জিনিস কিনেছি, ক টাকা 100 টাকা, ওকে। ধরে নিলাম আমি 100 টাকার জিনিস কিনেছি, যে আমার পুঁজি লাগিয়েছি ব্যবসাটা করার সময় আমি 100 টাকা পুঁজি লাগিয়েছি। তো আমরা ক্রয় মূল্য কত ধরেছিলাম 100 টাকা, মানে টোটাল বিজনেসটা করতে আমাদের 100 টাকা লেগেছে, টোটাল বিজনেসটা শুরু করতে আমাদের 100 টাকা লেগেছে, ঠিক আছে। এবার দেখো বিক্রয় মূল্য আমরা এখানে লিখছি, দেখো বিক্রয় মূল্য জিনিস সংখ্যা, জিনিস, আচ্ছা জিনিস বলেছে না, আচ্ছা জিনিসই লেখো তাহলে, জিনিস সংখ্যা, আর ক্রয় মূল্যের উপর, এই কথাটা মনে রাখবে, হ্যাঁ, ক্রয় মূল্যের উপর লাভ বা ক্ষতির পর অর্জিত, এই কথাটা মনে রাখবে, ঠিক আছে। ক্রয় মূল্যের উপর লাভ বা ক্ষতির পর অর্জিত মূল্য, মানে দেখো 4% যদি ক্ষতি হয়, তো তুমি ক্রয় মূল্যের উপর 4% ক্ষতি হয়েছে, মানে 100 টাকা পুঁজিতে লেগেছিল, 4% ক্ষতি হলে ক টাকা তুমি পেলা, 96 টাকা পাবা তুমি। অর্জিত মূল্য মানে ক টাকা তুমি অর্জন করলা। আর যদি 44% তোমার লাভ হয়ে যায়, দেখো 44% যদি লাভ হয়ে যায়, তোমার পুঁজি কত লেগেছিল 100 টাকা, তাহলে তোমার কত টাকা পাবে তুমি 144 টাকা পাবে। যদি 4% ক্ষতি হয়, তো তুমি 100 টাকা পুঁজি লাগিয়েছিলে, তো তুমি ব্যবসাটা করে ক টাকা ঘুরিয়ে পাবে 96 টাকা। আর যদি 44% লাভ হয়ে যায়, তাহলে ব্যবসাটা করে ক টাকা ঘুরিয়ে পাবা তুমি 144 টাকা, ওকে। এটা খালি একটু মনে রাখবে, ঠিক আছে। তো দেখো বিক্রয় মূল্য কত ছিল, বিক্রয় মূল্য ছিল কতটা, আমি 1 টাকায় বিক্রি করছিলাম, ক টাকায় 1 টাকায় বিক্রি করেছিলাম, কটা জিনিস বিক্রি করছিলাম 12টা। দেখো 1 টাকায় কটা জিনিস বিক্রি করছিলাম 12টা, তো আমার টাকা কত অর্জন হয়ে যাবে, 1 টাকায় 12টা করে আমি বিক্রি করে দিলাম, দিয়ে পুরোটা আমার ব্যবসা আমি শেষ করে দিলাম। আমি যতটি জিনিস কিনেছিলাম জানি না কতটি জিনিস কিনেছি, আমি জানি না আমি কত কিনেছি, কিন্তু আমি 1 টাকাতে 12টা করে বিক্রি করছি, দিয়ে আমার 4% আমার লস হচ্ছে। পুঁজি লাগিয়েছিলাম কত 100, তাহলে টোটাল আমার ইনকাম কত হয়ে যাবে, 4% যদি লস হয়, দেখো 4% ক্ষতি, 4% ক্ষতি হলে টোটাল আমার অর্জিত মূল্য কত হবে 96 টাকা, ক টাকা হয়ে যাবে 96 টাকা। টোটাল আমার ব্যবসা করে ক টাকা পাবো 96 টাকা। এবার বলছে 1 টাকায় কটি করে বিক্রি করলে, কটি করে এক্স নিলাম, কটি করে বিক্রি করলে আমার 44% লাভ হবে, মানে 44% লাভ হলে ক টাকা হয়ে যাবে, ক্রয় মূল্য যদি 100 টাকা থাকে, মানে পুঁজি যদি আমি 100 টাকা লাগিয়ে থাকি, তাহলে আমার অর্জিত মূল্য কত হয়ে যাবে 44% লাভ। 44% লাভ হলে ক টাকা হয়ে যাবে আমার 144 টাকা, হবে কি না বলো। 1 টাকায় 12টা করে বিক্রি করছি, তো আমার 4% ক্ষতি হচ্ছে, মানে ক টাকা ঘুরিয়ে পাবো, ব্যবসা থেকে আমি 96 টাকা ঘুরিয়ে পাবো, যদি 100 টাকা আমার পুঁজি থাকে, 100 টাকা ধরি, 100 টাকা আমাদের পুঁজি, আমরা 1 টাকায় 12টা করে বিক্রি করছি, 4% ক্ষতি হচ্ছে, মানে আমার 96 টাকা ঘুরিয়ে পাবো। কিন্তু কটা করে বিক্রি করলে আমার 44% লাভ হয়ে যাবে, মানে 44% লাভ মানে কি, 100 টাকা পুঁজি লাগিয়েছি, 44% লাভ মানে কি 144 টাকা পাবো ব্যবসাটা করে। তো দেখো এদিকে সেম যদি হয়ে যায়, তো আমরা এটা কেটে দিতে পারবো, সেম যদি হয়ে যায় একই জায়গায়, তো আমরা এটা কেটে দিতে পারবো। এবার দেখো 12টা বিক্রি করছি,
96 টাকা আমার হচ্ছে, তো কটা বিক্রি করলে 144 টাকা হবে? কম বিক্রি করতে হবে আমাকে। 12টা বিক্রি করে আমার 4% ক্ষতি হয়ে যাচ্ছে। 12টা বিক্রি করছি, 1 টাকায় 12টা বিক্রি করছি, তো আমার 4% ক্ষতি হয়ে যাচ্ছে। কটা বিক্রি করলে আমার 44% লাভ হবে? তো 12টা থেকে কমই তো বিক্রি করতে হবে আমাকে, কি না? এতটি বিক্রি করে দিচ্ছি তো আমার ক্ষতি হয়ে যাচ্ছে। 12টা থেকে কম বিক্রি করলে তো আমার 44% লাভ হবে কিনা? এখানে বেশি এখানে কম, তো এটা ব্যস্ত সম্পর্ক হবে। ব্যস্ত সম্পর্ক মানে কি হয়ে যাবে? দেখো, ব্যস্ত সম্পর্ক মানে কি হয়ে যাবে? x/12 সমান সমান, এটা আমি নিচে করছি, x/12 ব্যস্ত সম্পর্ক হলে নিচেরটা আগে লিখতে হয়, উপরটা পরে লিখতে হয়, সমান সমান 96/144, বা 144 সমান সমান হয়ে যাবে 12 গুণিত 96, 144 x সমান সমান 12 গুণিত 96, বা x সমান সমান হয়ে যাবে 12 গুণিত 96/144, 12 12 144, আর 12 দিয়ে কাটলে 8, 8 12 96, অতএব 8টি। কটি বিক্রি করতে হবে আমাদেরকে? 8টি। ঠিক আছে, কি বুঝলে এখান থেকে? দেখো, আমি ক্রয় মূল্য ধরে নিলাম 100 টাকা, আমার পুঁজি টোটাল ব্যবসাটা করতে আমার ক্রয় মূল্য লেগেছে 100 টাকা, মানে পুঁজি লেগেছে 100 টাকা। 4% ক্ষতি হলে আমি টোটাল ব্যবসাটা করে ক টাকা পাবো? 96 টাকা। আর 44% লাভ হলে আমরা টোটাল ব্যবসাটা করে কত পাবো? 144 টাকা। তো 96 টাকা হচ্ছে কখন? যখন 12টা করে বেচছি। 144 টাকা হবে কটা করে বেচবো, তাহলে তো 144 টাকা হবে। এটা তো তুমি জানো, ঐকিক নিয়মের অঙ্ক, যে 4টি মানুষ যদি 10 দিনে কাজ করে, তাহলে 8টি মানুষ কয় দিনে কাজ করবে? সেম ওটা নিয়মে ফেলে দিলাম, কোনো এক্সট্রিক্স ধরা দরকার হলো না। ঠিক আছে, তো অঙ্কটা একবার ভালো করে মানে আগে পিছিয়ে দেখবে, ভালো করে বুঝে যাবে। ঠিক আছে, এখানে লিখে দিবে গণিতের ভাষায় সমস্যাটি, আমি লিখলাম না, গণিতের ভাষায় সমস্যাটি। ওকে, ওখানে লিখে দিবে কথাটা। ঠিক আছে, এটুকুই ছিল অঙ্ক। ভারী অঙ্ক না, 2-3 লাইনে কমপ্লিট হয়ে যাবে। একটু বোঝানোর জন্য টাইম লাগলো অঙ্কটাতে। এই জিনিসটা ভালো করে কিন্তু বুঝে যাবে। 4% ক্ষতি মানে 100 টাকা পুঁজি লাগালে 96 টাকা পাবো, আর 44% লাভ মানে 144 টাকা পাবো। এটুকুই অঙ্ক ছিল, আর কিছু ছিল, এটাই শুধু বোঝার জায়গা ছিল। ওকে, তো চলে এবার আমরা 12 নম্বর অঙ্কের দিকে যাই। দেখো 12 নম্বর অঙ্ক কি বলেছে, দেখো তোমাদের স্ক্রিনে উঠছে 12 নম্বর অঙ্ক কি বলেছে। 12 নম্বর অঙ্ক বলেছে যে রমা পিসি দুটি শাড়ি তৈরি করে একটি 15% লাভে আর অপরটি 20% লাভে বিক্রি করলো। দুটো শাড়ি তৈরি করেছে, একটা আর দুটা। এটা বেচছিল 15% লাভে, এটা বিক্রি করলো 20% লাভে। দুটা বিক্রি করে লাভ হয়েছে 262 টাকা 50 পয়সা, মানে 262 টাকা 50 পয়সা লাভ হয়েছে ওর। ঠিক আছে, শাড়িটির উৎপাদন ব্যয় মানে ক্রয় মূল্য, মানে ক টাকা খরচা হয়েছে শাড়িটি তৈরি করতে। দেখো, একটা কলম তৈরি করতে আমার 50 টাকা খরচা হলো, আমি বিক্রি করলাম 100 টাকায়, তো আমার লাভ কটা হলো? 50 টাকা। ওইরকমই বলেছে শাড়িটি তৈরি করতে মানে উৎপাদন ব্যয়, শাড়িটির উৎপাদন ব্যয় হলো, দুটি শাড়ির উৎপাদন ব্যয়, দুটা শাড়ি ছিল কিনা, এটা শাড়ি বেচেছিল 15% লাভে, এটা শাড়ি বেচেছিল 20% লাভে। এটা শাড়ির উৎপাদন ব্যয় আর এটা শাড়ির উৎপাদন ব্যয়ের অনুপাত বলে দিয়েছে 1:3। যখন অনুপাত বলে দিবে আগে অনুপাতের কাজটা করবো। ওকে, অতএব দুটি শাড়ির উৎপাদন ব্যয় মানে ক্রয় মূল্য, মনে রাখবে, ক্রয় মূল্য বা উৎপাদন ব্যয় একই জিনিস। মানে উৎপাদন ব্যয় মানে তৈরি করতে কত টাকা খরচা হচ্ছে, মানে পুঁজি কতটা লাগছে। উৎপাদন ব্যয়, দুটি শাড়ির উৎপাদন ব্যয়ের অনুপাত ধরে নিলাম প্রথম শাড়ি, আচ্ছা শাড়ি বানানটা কি আছে, তালি বস্তু আছে না কি আছে দেখি, হ্যাঁ ঠিক আছে, শাড়ি ইষ্ট দ্বিতীয় শাড়ি। বলে দিয়েছে বই এটা যে প্রথম শাড়ি তৈরি করতে যদি 1 টাকা খরচা হয়, তো দ্বিতীয় শাড়ি তৈরি করতে হবে 3 টাকা খরচা। প্রথম শাড়ি তৈরি করতে যদি 1 টাকা খরচা হয়, তো দ্বিতীয় শাড়ি তৈরি করতে হবে 3 টাকা। তো সাপোজ তুমি ধরে নাও প্রথম শাড়ি তৈরি করতে 5 টাকা খরচা আছে, তাহলে দ্বিতীয় শাড়ি তৈরি করতে কত টাকা খরচা হবে? 15 টাকা। কিভাবে করলাম? এখানে এর 5 গুণ, তো ওখানে ওর 5 গুণ করতে হলো। দেখো এখানে এর 5 গুণ, তো এখানে এর 5 গুণ করতে হলো। মানে অনুপাতের নিয়ম এটাই, এখানে যতটা বাড়াবো ওখানেও ততটা বাড়াতে হবে। ঠিক আছে, এটা শুধু তোমাদের ধরালাম। হ্যাঁ ঠিক আছে, এবার আমি ধরে নিলাম, এবার আমি ধরবো, এটা তো আমাদের বইয়ে দেওয়া আছে। ধরি প্রথম শাড়ির উৎপাদন মানে ক্রয় মূল্য, মানে বা যেটা তোমার পুঁজি লাগবে, উৎপাদন ব্যয় ধরে নিলাম x টাকা।
এক্স না ধরেও হয়ে যেত, কিন্তু একটু বুঝতে অসুবিধা হতো তোমাদের। এক্স টাকা, ওকে। ধরি উৎপাদন ব্যয় এক্স টাকা, তাহলে দ্বিতীয় সারির উৎপাদন ব্যয় কত হবে বলো? প্রথম সারির উৎপাদন ব্যয় যদি এক্স হয়, দ্বিতীয় সারির উৎপাদন কত যাবে? এটা থেকে 3 গুণ বড় না? এটা 1 গুণ হলে এটা 3 গুণ, তাহলে এটা কত গুণ হবে? 3x। এটা যদি 1 টাকা লাগে ওটা 3 টাকা লাগছে, তাহলে এটা x টাকা লাগলে ওটা 3x টাকা লাগবে, হয়ে গেল। এবার বলেছে প্রথম সারিতে লাভ ক টাকা বলেছে? প্রথম সারিতে লাভ ক টাকা বলেছে? লাভ 15%। প্রথম সারিতে লাভ 15%, হ্যাঁ। অতএব ক টাকা লাভ হচ্ছে দেখো, x এর 15%, ক্রয় মূল্যের বা উৎপাদন ব্যয়ের সবসময় 15% হবে, মানে x এর 15%, মানে x গুণিত 15/100। আচ্ছা, গুণ চিহ্ন এখানে দিচ্ছি, আমি ডট দিচ্ছি, হ্যাঁ। x এর পাশে গুণ চিহ্ন দিলে ঠিক হবে না, ডট মানে গুণ। তাহলে কত হয়ে গেল? 15x/100, ওকে। 15x/100। দ্বিতীয় সারি কত বলো? দ্বিতীয় সারিতে লাভ ক টাকা হবে বলো? দ্বিতীয় সারিতে লাভ ক টাকা হবে? দ্বিতীয় সারি লাভ কত বলেছে বইয়ে? 20% বলেছে। দ্বিতীয় সারিতে লাভ করেছে 20%। অতএব ক টাকা হয়ে যাচ্ছে লাভ? দেখো, x গুণিত 20/100। দ্বিতীয় সারি ক্রয় মূল্য কত? x না, দ্বিতীয় সারি ক্রয় মূল্য 3x। দ্বিতীয় সারি ক্রয় মূল্য কত? 3x। লাভ সবসময় দেখো 10% দিয়ে লাভ বলি আমি। দেখো একটা কথা মনে করো, 100 টাকা আমি কোনো জিনিস পুঁজি লাগিয়ে ব্যবসা শুরু করেছি, 10% লাভ হয়েছে, মানে কত? 100 টাকা থেকে 10% লাভ, মানে ক টাকা? 110 টাকা। কার উপরে 10%? ক্রয় মূল্যের উপরে 10%। ক্রয় মূল্যের উপরে 10%, মানে x এর 10%, x এর 10%, ঠিক আছে? x এর 10%। দ্বিতীয় সারিতে x এর মানে এটা, দ্বিতীয় সারির উৎপাদন ব্যয়ের 20%, মানে কত হয়ে যাবে? এটা 60x/100, ওকে। দেখো তাহলে এটা কত পেলাম লাভ? প্রথম সারিতে লাভ এত টাকা পেয়েছি, দ্বিতীয় সারিতে লাভ এত টাকা পেয়েছি। তোমাদের বইয়ে বলে দিয়েছে যে দুটি শাড়ি বিক্রি করে লাভ হয়েছে ওর, 262 টাকা 50 পয়সা। এখানে করছি, হ্যাঁ। বলে দিয়েছে বইয়ে দুইটি শাড়ি বিক্রি করে লাভ হয়েছে ক টাকা বলো? লাভ হয়েছে 262 টাকা 50। আচ্ছা, এটা টাকায় দিতে হবে, 262 টাকা 50 পয়সা লাভ হয়েছে, ঠিক আছে। এত টাকা লাভ হয়েছে দুটি শাড়ি বিক্রি করতে। দেখো প্রথম শাড়িতে লাভ ক টাকা হয়েছে? এটা টাকা। দ্বিতীয় শাড়িতে লাভ ক টাকা? এটা হয়েছে। তাহলে শর্তানুযায়ী দিয়ে আমরা এটা লিখতে পারি তো, শর্তানুযায়ী দেখো প্রথম শাড়ির লাভ কত? এত টাকা, 15x/100। দ্বিতীয় শাড়ির লাভ কত? এত টাকা, তাহলে 60x/100 সমান 262.50। দেখো প্রথম শাড়ির লাভ 10 টাকা ধরে নাও, দ্বিতীয় শাড়ির লাভ 20 টাকা, তো ওটা দুটো যোগ করে এটা বেরোবে কিনা? প্রথম শাড়িতে 15% লাভ হয়েছে, দ্বিতীয় শাড়িতে 20%, তাহলে এই দুটো যোগ করে তো এটা বেরোবে কিনা? শর্তানুযায়ী এটাই তো, দুটো শাড়ি যোগ করে লাভ বলছে এত টাকা, দুটো শাড়ির লাভটা এত করে পেয়েছি আমরা। তো সিম্পলি এখানে করে দাও লসাগু, নিচে 100, উপরে হয়ে গেল 15x/60x। এখন দেখো, এখন আমি ক্যালকুলেশন বুঝাতে পারবো না, ক্যালকুলেশন বুঝাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। তোমরা যেহেতু 9-এ উঠে গেছো, ক্যালকুলেশন তোমরা ঠিক পারবে, এটা ভগ্নাংশের লসাগুর ক্যালকুলেশন তোমরা ঠিক পারবে, ঠিক আছে। ভগ্নাংশের যোগের ক্যালকুলেশন তোমরা 4-5 থেকে শিখে এসছো, ঠিক আছে। মানে 100 লসাগু 100 হলো, এটা মিলে গেল, মানে 15x 60x 262.50। বা এটা এই দুটো যোগ করে কত হবে? 75x, নিচে কত হলো 100, আর এখানে কত হলো 262.5। দেখো লাস্টে শূন্যের কোনো দাম থাকে না, বুঝলে? দশমিকের পরে শূন্যের কোনো দাম থাকে না, আমরা 5 লিখে দিলাম। বা এটা শূন্য না লিখলেও চলবে, ওকে। আচ্ছা, শূন্য না লিখলেও চলবে। আচ্ছা, শূন্য দিয়ে রাখো, তোমার কোনো প্রবলেম হবে না, দিয়ে রাখো। শূন্য না লিখলেও চলবে, আর লিখলেও হবে, ঠিক আছে, কিন্তু কোনো দাম থাকে না। বা 75x সমান হলো 262.5 শূন্য গুণিত 100। কেন? এটা কোনাগুনি গুণ হয়ে গেলো, এর নিচে 1 ছিল, মানে এই কোনা আর এই কোনা গুণ হলো। আর বা x সমান হয়ে গেল 262.5 শূন্য গুণিত 100 বাই কত হয়ে যাবে এখানে বলো? বাই হয়ে যাবে এখানে 75। দেখো এবার এটা যদি আমি দশমিক উঠাই, তো নিচে আসবে 10। কেন? তোমরা বলবে 100 আসবে, যেহেতু দুটো সংখ্যা আছে, তোমরা বলবে 100, কিন্তু 10 আসবে। কেন? দশমিকের পরে শূন্যের কোনো দাম থাকে না, ওই জন্য শূন্যটা আমরা লিখবো না, প্রথম থেকে না লিখে আসতাম তো ভালো হতো, ঠিক আছে। তো দেখো এবার কত হবে, এখানে হলো 4-25-এ 100, আর এখানে হলো 3-25-এ 75, ওকে। 3 দিয়ে যদি আমি এটাকে ভাগ করি, 3 দিয়ে ভাগ করলে হবে এটা 3-3-8 24, 3-8 24, আর ওখানে আসলো তোমার 3-8 24, আর ওখানে আসলো 22, 3-7 21, 3-8 24, সরি 22, হ্যাঁ 3-7 21 আর 15, 875, 3 দিয়ে কেটে দেবে ওটা।
এবার এখানে আমি 2 দিয়ে কাটলাম, 2 দুগুণে 4 আর 2 5 10। 5 দিয়ে যদি এটাকে কাটি তো কত আসছে দেখো, 5 দিয়ে কাটলে আসছে এটাকে, আমি এখানে লিখছি, হ্যাঁ 5 দিয়ে কেটে আমি এখানে লিখছি, বুঝে যাবে, ঠিক আছে, বুঝে যাবে, আমি নিচে লিখছি। 5 কে 5 বাঁচলো কত, 35 37, 5 সাথে 35 আর 5 বাজে 25, কত বাঁচলো 175 আর 2, 175কে 2 দিয়ে গুণ করলে হয়ে যাবে 350 টাকা, 350 টাকা। আচ্ছা টাকা লিখছি না, এখন এক্স এর মান শুধু 350 লিখছি। দেখো এক্স এর মান কত বেরালো, বা এক্স সমান সমান কত বেরালো 350, তাহলে কি ধরেছিলাম, প্রথম সারির উৎপাদন ব্যয় কত ধরেছিলাম এক্স, তাহলে প্রথম সারির উৎপাদন ব্যয় কত হলো 350, ঠিক আছে। আমি মিটিয়ে এখানে করছি, উপরের লাইনটা মিটিয়ে দিচ্ছি, আমি এখানে লিখছি, ঠিক আছে, যাতে ওই উপরটা টুকে নিও, ঠিক আছে। তাহলে দেখো অতএব দিয়ে কি লিখবো, অতএব প্রথম সারির উৎপাদন ব্যয় কত ধরেছিলাম এক্স, এক্স সমান সমান কত বেরিয়েছে 350, প্রথম সারির উৎপাদন ব্যয় কত টাকা 350, দ্বিতীয় সারির উৎপাদন ব্যয় কত হবে বলো, দ্বিতীয় সারির উৎপাদন ব্যয় কত হবে, এক্স এর সাথে কত গুণ আছে 3 গুণ, 3টা গুণ হয়ে যাবে না এক্স এর সাথে 3 গুণ হয়ে যাবে, তাহলে এক্স এর মান কত বেরিয়েছে 350 গুণিত 3, এক্স এর মান কত বেরিয়েছে 350, তাহলে 3x আছে তো 3টা গুণ হয়ে যাবে, তাহলে কত হয়ে যাবে এখানে 300 আর 950 মানে 1050 টাকা, টাকা আর এখানে টাকা। ওকে, এটা হলো অ্যান্সার তোমাদের, ঠিক আছে। তো আশা করছি অঙ্কগুলো তোমরা বুঝতে পারলে, এটা অঙ্ক কিছুই ছিল না, একটু বারবার করে ঘুরিয়ে দেখবে অঙ্কটা বুঝে যাবে, ঠিক আছে। তো অঙ্কগুলো হলো এখানে 10 নম্বর অঙ্কটা বাকি থাকলো, 10 নম্বর অঙ্ক আমি ছোটো করার চেষ্টা করছি, না তো বড় করেই করে দেবো পরের পার্টে। 10 এরপরে কথা বাকি থাকলো 10 13 14 15 16 একটা পার্টে চলে আসবে, ঠিক আছে। তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো ভিডিওটা অবশ্যই, আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা, আর যদি কোথাও কোনো প্রবলেম থাকে তো কমেন্ট বক্সে অবশ্যই জানাও, ঠিক আছে। ধন্যবাদ।